ভাতের চালের খিচুড়ি একটু বেশি খেতে হবে। টাকা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো দেখলেন তো বাজার দিয়ে আজকে একটা মুরগি নিয়েছি। আর কর্ম কি, কিছু করার নাই। প্রত্যেক দিনই তো একই চিন্তা, কোথায় তরকারি পাবো, কোথা দিয়ে আনবো, এই চিন্তার মধ্যেই থাই। আমি আনিয়ে দেবো, জান্নাতে রানবে, আনিয়ে দিতে পারবো না, রানতেও পারবে না। তাহলে চিন্তাটা আমারই বেশি, ঘুমেও ধরে না রাত্রে, যে কমে তরকারি পাবো, আজকে ব্যাপার রানবে কি করবে, এই অবস্থার মধ্যেই আছি এই গ্রামে। 12টা এখন, এই 12টার সময় এতক্ষণ অপেক্ষা করে বইয়ে থাকতে এবার ঘরে গেছি। এই 12টার সময় এখন এই একটা মুরগি লইয়েছে, তাও মুরগির দোকান পায় না খোলা। এই ফোন টোন দিয়ে লোক আনাইয়ে এই উপর নাকি এই মুরগি লইয়ে তারা আইলো বাড়ি। যাই হোক, কি করবো, কিছু করার নাই। খালি প্রত্যেক দিনই তরকারি কোথায় পাবো, কি করবো, এর লিগে। আসলে কোন গ্রামে কি অবস্থা আমি জানি না, কিন্তু আমার গ্রামের অবস্থাটা একেবারে করুণ অবস্থা। এখন আর ভালো লাগে না যে এই গ্রামে থাকি, মন চাই যে আবার যাই গিয়ে শহরে। আমি কি করবো জানি না, আমার ভালো লাগতেছে না। আমি প্রত্যেক দিন এরকম কোথায় তরকারি পাবো, কি করবো, কি রানবো, কি খামো, এই ঝামেলা নিয়েই আছি। এরকম হইলে চলা যায়? তরকারি অ্যাভেলেবেল থাকে, কিছু না কিছু হয়, তরকারি পাওয়া যায় না। তরকারি আর বাজার যাবো, তরকারি লইয়া মন মতো আর নিয়ে কয়েকদিন খামো। কারণ প্রত্যেক দিনই যদি এই চিন্তা ভাবনা করা লাগে, আর প্রত্যেক দিন তো দূরে যাওয়া যায় না তরকারি আনতে, আর একই তরকারি প্রতিদিন খাইতেও মন চায় না। না। এখন তুমি কি কেউ জানি না, তোমার কি লাগে আমি জানি না, কিন্তু আমার এখন থাকতেই মন যায় না ভাই। আমার মন চায় আমি শহরে চলে যাই আবার। তোমার বাড়ি তোমার ঘর, তুমি যদি এই কথা, আমি কি কম না বুঝই, আমার কি ভালো লাগে না। আগে ছিল না, আগে এরকম ছিল না। আগে তো এই খেয়াঘাট বাজার হইতো, আমাদের এই স্কুলের সামনে বাজার বইতো, বাজারে গেলে তরকারি পাওয়াই যেত, দূর দিয়ে মানুষ তরকারি বেচতে হইতো। এখন তো এগুলো আয় না, সব বন্ধ হয়ে গেছে। আমাকেও যে সময় ছোটো ছিলাম ওই সময় এরকম ছিল না। কেন ভালো লাগে না ভাই আমার গ্রামে আসলে। মুরগির আনমু কি ভাত আর মুরগি নাকি খিচুড়ি আর মুরগি, কোনটা রান্না? রান্ধো তুই খিচুড়ি রান্ধো। খিচুড়ি খাবো বাবা, মুরগি আনছে না, আমি তো খিচুড়ি খাবো, তো আমি জানি খিচুড়ি রান্ধো। আচ্ছা, তাই মুরগি কুটতে নি, মুরগি একবার সেলাই এলাম বুঝছো। ভাল লাগে না ভাই, কইতে পারি না। আমরা গ্রামের নাও থাকতে পারি, শহরে চলে যেতে পারি, এরকম আসলে চলা যায় না। একেবারে সত্যি কথা। ছেলেটা ভর্তি করছি এই পানবাড়ি মাদ্রাসায়, ওই জায়গার পরীক্ষা টরীক্ষা শেষ হোক, এবার দেখি কি চিন্তা ভাবনা করা যায়। আমার এই জায়গায় ভালো লাগে না, আমি হয়তো শহরে চলে যেতে পারি। মানে কোনো কিছু পাওয়া যায় দেখি পোলাটা তো আর এই জায়গায় আছে 4 মাস, এই ভিতরে যদি জায়গা জায়গা কোথাও পাই একটু রাখলাম, আর না পাইলে একেবারে গাঠি বস্তা গোল করি শহরে, আর কোনো কথা হইবে না। হ্যাঁ, জায়গাটা জায়গায় না থাকবেন না, ভালো লাগে না আমার এই যে। আপনারা কি বলেন, আমার সাথে একমত না কোনো দ্বিমত আছে? কমেন্টে জানাইয়েন। কি যে কও তুমি, অনেক কষ্ট করে আইয়ে আবার করবে। মুরগি কুটতে আমি ধুয়ে নিলাম, এখন আইলাম রান্না বান্নার লাগিয়া। তো রাফসানের আব্বু তো শুনছেন যে খিচুড়ি খাইতে চাইছে, মুরগি যেহেতু আনছে খিচুড়ি হইবে না এটা কোনো কথা নেই, আরও চাইছে খিচুড়ি খাইতে। তো আমি এখন ওই খিচুড়ি রান্নবো, খিচুড়ি রান্নার লাগিয়া আমি চুলে কড়াই দিয়ে দিছি। ডাল টেলে নিব আমি আগে, এই জায়গায় মুসুরির ডাল নিয়ে নিচ্ছি। আমার হাতের কাছে যা আছে এই দিয়ে রান্না দিব। এই মুসুরির ডাল দিয়ে দিলাম,
ডাল ভাজা হয়ে গেছে, নামাইয়ে নেই। এখন আমি আগে একটু গোস্ত ভুনিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ টাইলে নিছি, এখন দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর লবঙ্গ। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, বাটা মশলা কষাই নিছি। এখন আমি একটু পানি দিয়ে দেই, পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, অল্প করে মরিচের গুঁড়ো দিলাম, লবণ। এবার আমি মশলা কষাই নেই। এখন আমি গোস্ত দিয়ে দেই। গোস্ত কষাই নিছি, এখন একটু পানি দিয়ে দেই, বুনো বুনো রাখবো। মুরগি গোস্ত হয়ে গেছে, আমি একটু জিরে গরম মশলার গুঁড়ো এই দিয়ে নামাই নেব। যতটুকু উডানের উডেই নিছি, এখন আমি এই কড়াইয়ের মধ্যে খিচুড়ি রান্না বসাই দিব। যে জায়গায় আলু নিছি, আলু দিয়ে দিলাম। আলুটা কষা নিয়ে একটু, এবার চাল দিয়ে দিব। চাল দিয়ে দিলাম। চাল টাল দিয়ে নিছি, পানি দিয়ে দেই। আমি গোস্তে যতটুকু লবণ লাগবে এতটুকুই দিয়েছিলাম, বেশি দেই নেই। এখন আবার চাল ডাল আলু এগুলো আবার অ্যাড হয়েছে, এর লেগে লবণ আবার লাগবে, দেওয়া লবণ দিয়ে দিলাম। একটা দারচিনি আর 2টা এলাচ দিয়ে দিলাম। এখন ঢাকনাটা দিয়ে দেই। খিচুড়ি প্রায় হয়েছে, এই যে 60% মতো সিদ্ধ হয়েছে চাল। এখন আমি ডাল দিয়ে দেব। ডাল দিয়ে দিলাম। এই যে খিচুড়ি প্রায় হয়েছে, আর একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ভাপে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে দিলাম। চুলার আঁচটা হালকা মিডিয়ামে থাকবে, 10-15 মিনিটের জন্য রেখে দিলাম। এই তো খিচুড়ি হয়ে গেছে, কি সুন্দর একেবারে ঝুরো ঝুরো খিচুড়ি হয়েছে, কিন্তু যেরম চাইছি ওরমই হয়েছে, একেবারে ঝুরো ঝুরো খিচুড়ি হয়েছে। ভাতের চাল দিয়ে খিচুড়ি জানলাম। বিসমিল্লাহ। তো
এই যে দেখেন জান্নাতের খিচুড়ি রান্না করাই গেছে, কত সুন্দর করে খিচুড়ি রান্না করছে আর সাথে চিকেন। তো আজকে খাওয়া দাওয়া বেশ ভালোই জমে যাবে। খিচুড়ি হইলে তো আমার আর কিছুই লাগে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত। এই যে দেখেন আজকে দুপুরের খাবার জান্নাতে যে খিচুড়ি রান্না করছে। আমাদের দুই বাপুতের খিচুড়ি রইলে আর কিছুই লাগে না, আমরা একদম 3 বেলা খাইতে পারি পেট ভরিয়ে। খিচুড়ি রাফসানের আর আমার অনেক পছন্দ। লেবু দেবা? আমি পেস্ট খেয়ে নি, কাঁচা পেস্ট দেওয়া লেবু। আমরা দুইজনে খাই। রাফসানের একটু চিকেন কষা দিয়ে দাও। রাফসানের রান এই যে বাবার জন্য রান, আর বাবা রান খুব পছন্দ করে। আমারও রান দেবা? তোমার একটা রান। দুই বাপুতে রান। তো তুমি কি খাবে? আমি কি রান খাইনি, তোমরা খাও। জল দেবো? অনেক জল দিচ্ছে। রান দেশে রাফসানের আমারে। রাফসানের মায়ে এগুলো পছন্দ করে না, সলিড গোস। রাফসানের মায়ে হলো গিয়ে আবার হাড্ডি পছন্দ করে বেশি। কিন্তু যেই মজা এটা আমার মা নিজেও খায়। চিকেন কষা দিয়া আজকে খিচুড়ি। বিসমিল্লাহ। গরম গরম খিচুড়ি। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। অবশ্যই স্বাদ। গরম গরম খিচুড়ি, ভুনা খিচুড়ি শুকনো শুকনো, তার সাথে আবার চিকেন কষা, সাথে আছে লেবু। দারুণ, অসাধারণ টেস্ট হয়েছে। মজা হয়ে গেছে না ভাতের চালে? অনেক মজা হয়েছে। ভাতের চালের খিচুড়ি যত মজা হয় দেখছো, তাইলে পোলাও চাল দিয়ে কী করে। আমাকে চালটা অনেক ভালো। একেবারে চিকেন চাল। দেখো কি জিনিস, ওটা গুড় দাব। ভাতের চালের খিচুড়ি একটু বেশি খেতে হবে। রান্ধন খাইছে তোমার জীবনে পাইনি খারাপ স্বাদ। তোমার সবসময় ভালো করে রান্না করে। মায়ের হাতের রান্না সব বাচ্চাদের কাছে প্রিয় না আব্বু? একবারও পাইনি যে খারাপ রাঁধছে, একবারও পাইনি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।